স্টুডেন্টস, তো আমরা জটিল রাশি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জটিল রাশির প্রবলেম সলভ করছিলাম, যেগুলো এমসিকিউ টাইপে আছে। 8 এর দাগ পর্যন্ত হয়েছিল আগের ক্লাসে। আজকে 9 এর দাগ থেকে শুরু করছি। 9 এর দাগেরটা বলেছে 1/i এর অ্যামপ্লিটিউড কত। চারটা অপশন দেওয়া আছে। তো 1/i মানে কত? i দিয়ে উপর নিচে গুণ করো, 1 × i, i × i, তাহলে হয়ে যাচ্ছে i/i²। তাহলে i² এর মান কত? i/-1, তাহলে -i হয়ে যাচ্ছে। এবার -i মানে কি? -i ইজ ইকুয়াল টু, তাহলে 0 - i আমরা লিখবো। তাহলে এটা যে বিন্দু, এটা হয়ে যাচ্ছে 0 - 1। এটা কোথায় থাকছে? এটা 0, -1, তাহলে 0 - 1 এইখানে থাকছে, এইখানে চলে আসছে। তাহলে এখানে যেটা হচ্ছে, তাহলে এইখানে মান হলে আমরা অ্যামপ্লিটিউডটা কত ধরবো? এখানে হয়ে যাচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু, দুভাবেই ম্যাচ করে যাবে। তাহলে এটা এই দিক দিয়ে আসছে -π/2 হওয়ার কথা, তাই তো? যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আচ্ছা, এবার এই অনুযায়ী হয়ে যাচ্ছে এখানে x ইজ ইকুয়াল টু কত? 0 কম্পেয়ার করলে, আর y ইজ ইকুয়াল টু -1, মানে এটার সঙ্গে যদি কম্পেয়ার করেন, এটা ইজ ইকুয়াল টু x + iy যদি ধরে নিই, ঠিক আছে? তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, তাহলে হয়ে যাচ্ছে tan ইনভার্স y এর মান কত? 1/0, তাই তো? তাহলে অসংখ্যাত হয়ে যাচ্ছে। অসংখ্যাত এবার tan, তাহলে এখানে মাইনাসটা নিতে হবে, যেহেতু এখানে পড়ছে tan π/2 এর মান ইনফিনিটিভ। tan π/2 এর মান ইনফিনিটিভ হলেও যেহেতু এটা ঋণাত্মক দিকে এখানে আছে, তাহলে -π/2টা গ্রাহ্য হবে। π/2 এখানে শুধু π/2 নয়, -π/2 দেখো। তাহলে এটা কোন অপশনে আছে? -π/2 আছে অপশন সি তে। তাহলে অপশন সি এখানে আনসার হবে। নয়টা অপশন সি -π/2। বোঝা গেল কিভাবে হচ্ছে? -π/2। আচ্ছা, 10-এরটা, 9-এর 9 সি। আচ্ছা, 10-এর কি বলেছে? যে কোনো দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর জন্য নিচের কোনটি সঠিক? আচ্ছা, ফার্স্ট অপশনে আছে z1 + z2 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু, এবার সেপারেটলি এদের মানটা আছে, এটা কখনো হয় না, ঠিক আছে? আমরা এটা লিখে দিয়েছিলাম যে z1 + z2 এরকম, তাহলে সেটা লেস দ্যান ইজ ইকুয়াল টু হয়ে যায়। আচ্ছা, তারপরেরটা যেটা আছে আর্গুমেন্ট অফ z1 × z2, এটাও হবে না। আচ্ছা, ফোর্থ অপশন ডিটা আমরা ফার্স্ট ক্লাসটা দেখি। ফার্স্ট ক্লাসটা আমরা থিওরিতে আলোচনা করেছিলাম প্রবলেম সলভের আগে, যে ফোর্থ অপশনটা আমরা লিখেছিলাম যে এটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে মাল্টিপ্লিকেশন অফ z1 z2 সেপারেটলি z1 z2, এইটা হবে, ঠিক আছে? আচ্ছা, z1 z2 11টা কি বলেছে? 11 বলেছে sin x + i cos 2x, এবং দেখো sin x + i cos 2x, এইটার কোনটা অনুবন্ধীকরণী? এর সঙ্গে অনুবন্ধীকরণী বলছে যে cos x - i sin 2x, cos x - i sin 2x। তাহলে এখানের কন্ডিশন অনুযায়ী এখানে হয়ে যাচ্ছে sin x সমান cos x, আর এটা অনুযায়ী হয়ে যাচ্ছে, যেহেতু এটা মাইনাস দিয়ে আছে, যে a + ib, এই যে এর অনুবন্ধীকরণে কি হয়? a + ib, তাহলে a - ib হয়, তাই তো? তার মানে এইটা সমান হয়ে যায়, এইটা সমান হয়ে যায়। তার মানে এই cos 2x সমান sin 2x হবে। তাহলে এটা অনুযায়ী হয়ে যাচ্ছে tan 2x = 1, আর এখানে tan x = 1। তাহলে x এর মানটা কোনটা হলে, যে চারটা অপশন আছে, x এর মান কি হলে এই দুটো কন্ডিশনই ম্যাচ করবে, ঠিক আছে? এগুলোর মধ্যে x এর মান কোনটা হলে দুটো কন্ডিশনই ম্যাচ করবে। হ্যাঁ, আচ্ছা, এখানে nπ হলে কি হয়ে যাচ্ছে? দেখো, nπ হলে এখানে এটা 2nπ ডাইরেক্ট চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর n × n + ½ × π/2, এই ক্ষেত্রে এটা আসবে না। x = 0, x = 0 ক্ষেত্রে হচ্ছে না। আচ্ছা, ফোর্থ অপশন যেটা আছে x এর কোনো মানেই নয়, এইটা এখানে গ্রাহ্য হবে, ঠিক আছে? 11টা অপশন ডি যেটা আছে, অপশন ডি আছে x এর কোনো মানেই নয়, এইটা চলে আসবে অপশন ডি, x এর কোনো মানেই নয়। 12টা। 12 কি বলেছে দেখো, i = রুটের মধ্যে -1 হলে
নিচের কোনটি সঠিক? i ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুটের মধ্যে -1, ঠিক আছে? তাহলে 1 প্লাস i প্লাস পরে 1 প্লাস i স্কোয়ার i কিউব i টু দি পাওয়ার 4। তাহলে এইটা হয়ে যাচ্ছে 1 প্লাস এইটা i স্কোয়ার মান -1, এটা বসানো হচ্ছে, প্লাস এইটা i কিউবের মান, এই যে i কিউব মানে হচ্ছে i স্কোয়ার ইন্টু i সমান হয়ে যাচ্ছে i স্কোয়ার -1 ইন্টু i, তাহলে -i হয়ে যাচ্ছে, এটা -i। আচ্ছা, i টু দি পাওয়ার 4 মানে i স্কোয়ার ইন্টু i স্কোয়ার, তাই তো? তার মানে হচ্ছে -1 ইন্টু -1, তাহলে +1 হয়ে যাচ্ছে, +1 হয়ে যাবে। আচ্ছা, 1 প্লাস i -1 -i +1, এইটা কাটছে, এইটা কাটছে, 1 অ্যান্সার চলে আসছে। তাহলে 12টা 1 এসে যাচ্ছে। কোন অপশন আছে? দেখো 12টা 1, 12 অপশন বি তে 1 আছে, অপশন বি 1। 13 বলেছে দেওয়া আছে a প্লাস ib ইন্টু সি প্লাস আইডি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক? সহজ অঙ্ক। a প্লাস আইবি সি প্লাস আইডি, এটা গুণ করলে এসি প্লাস আই এডি প্লাস এইটা আই বিসি প্লাস আই ইন্টু আই স্কোয়ার মানে -1, তাহলে মাইনাস বিডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা হয়ে যাচ্ছে এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, এইটা চলে আসছে। আচ্ছা, এটা এবার কি বলেছে? বলছে একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা। বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে এই পার্টটা থাকলে হবে না, তার মানে এইটাকে 0 হতে হবে, তার মানে এডি প্লাস বিসি এটাকে 0 হতে হবে, এডি প্লাস বিসিটা থাকবে না। তাহলে এডি প্লাস বিসি 0 হয়ে গেলে 0 ইন্টু আই ওটা 0 হয়ে যাচ্ছে পুরোটা। তাহলে কোন অপশন আছে? এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি অপশন ডি তে আছে। 13টা তাহলে হয়ে যাচ্ছে অপশন ডি। এডি প্লাস বিসি সমান 0। 14 বলে দেওয়া আছে a প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই একটি কাল্পনিক সংখ্যা, এটাও নির্ণয় করা যাবে সহজে। a প্লাস আইবি এক্স মাইনাস আই ওয়াই, a প্লাস আইবি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা হলে এটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আই এ ওয়াই প্লাস আই বি এক্স, এটা মাইনাস আই স্কোয়ার বি ওয়াই আবারও হয়ে যাচ্ছে। তাহলে এক্স, আচ্ছা আই স্কোয়ার -1 মাইনাস মাইনাসে প্লাস বি ওয়াই হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস আই কমন বি এক্স মাইনাস এ ওয়াই, এইটা। এবার এইটা কি সংখ্যা বলে দেওয়া আছে এখানে? 14টা বলছে কাল্পনিক সংখ্যা, বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা মানে এইটা আছে, তাহলে এটাকে 0 হয়ে যেতে হবে। তাহলে এক্স প্লাস বি ওয়াই 0, শুধুমাত্র আই দিয়ে মান থাকবে, শুধুমাত্র আই দিয়ে মান হলে সেটা কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ এক্স প্লাস বি ওয়াই 0, এটা অপশন এ তে আছে, এক্স প্লাস বি ওয়াই 0। 14টা অপশন এ, এক্স প্লাস বি ওয়াই সমান 0। 15টাতে আছে নিচের কোনটি z = 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড? আচ্ছা, z = 1, z = 1 মানে z = 1 প্লাস i ইন্টু 0, ঠিক আছে? তাহলে এটা কোথায় থাকছে? এটা হয়ে যাচ্ছে 1, 0, তাই তো? তার মানে এই যে এখানে আছে 1, 0 অর্থাৎ এইখানে পড়ে যাচ্ছে, এইখানে। তাহলে এটা যেহেতু হচ্ছে ওখানে, তাহলে এটা ট্যান ইনভার্স, তাহলে এখানে এইটাকে এক্স প্লাস আই ওয়াই এর সঙ্গে তুলনা করলে কি হয়ে যাচ্ছে? তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 1 আর ওয়াই সমান 0, তাহলে থিটার মানটা কত হয়ে যাচ্ছে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাহলে থিটা হয়ে যাচ্ছে
tan ইনভার্স 0/1, তাহলে থিটা হয়ে যাচ্ছে tan ইনভার্স tan 0, তাই তো? তার মানে থিটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি চলে আসছে, এখানেও 0 এতেই আছে দুভাবেই। তাহলে কোন অপশনে আছে 0? 15টা অপশন এতে আছে 0, তাহলে অপশন এ সঠিক উত্তর হবে। 15টা অপশন এ 0। 16টা বলছে নিচের কোনটি এই জটিল সংখ্যার মডুলাস? জটিল সংখ্যা দেওয়া আছে যে হচ্ছে 1 মাইনাস আই বাই √5 মাইনাস আই √3। 1 মাইনাস আই বাই √5 মাইনাস আই √3। 1 মাইনাস আই বাই √5 মাইনাস আই √3 এর মডুলাস। তাহলে এটাকে আগে কি করব, এই যে 1 মাইনাস আই আছে, এটাকে √5 প্লাস আই √3 দিয়ে গুণ করছি। এটা √5 মাইনাস আই √3 ইন্টু √5 প্লাস আই √3। তাহলে নিচেটা হয়ে যাচ্ছে √5 স্কোয়ার মাইনাস আই √3 স্কোয়ার। এটা গুণ করলে হয়ে যাচ্ছে √5 মাইনাস আই √3, এটা প্লাস আই √5, এটা আই √5 হয়ে যাচ্ছে। আই √5 প্লাস আই √3, এটা গুণ করলে প্লাস মাইনাসে এটা আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস √3 হয়ে যাচ্ছে। √5 স্কোয়ার 5, আচ্ছা মাইনাস 3 আই স্কোয়ার মানে মাইনাস 1 প্লাস 3 হয়ে যাচ্ছে। এখানটা হয়ে যাচ্ছে √5 প্লাস √3 আর প্লাস √3 মাইনাস √5। এটা 5 আর 3 8, তাহলে একবার হয়ে যাচ্ছে √5 প্লাস √3/8 প্লাস আই ইন্টু, এখানে আই হবে একটা, আই ইন্টু √3 মাইনাস √5/8, এটা চলে আসছে। এবার তাহলে থিটার মানটা কত হবে? অ্যামপ্লিটিউড যেটা tan ইনভার্স y/x, আচ্ছা মডুলাস চেয়েছে এখানে, অ্যামপ্লিটিউড না মডুলাস চেয়েছে। তাহলে মডুলাস কত হয়ে যাচ্ছে? √8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এইটা দুটো স্কোয়ার করলে তাহলে নিচেটা 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, দুটো নিচেই 64 হয়ে যাচ্ছে রুটের ভেতর। 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করবো, তাহলে 64 হয়ে যাচ্ছে। এবার এইটা হয়ে যাচ্ছে এই যে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে √3টা এই হিসেবে থাকছে, এই যে এই কন্ডিশনটা চলে আসছে। একবারে যদি লসাগুটা করে নিই, √3 প্লাস √5 তার স্কোয়ার প্লাস √3 মাইনাস √5 তার স্কোয়ার, এটা হচ্ছে তো। 64টা বাইরে এলে 1 এর 8 হয়ে যাচ্ছে। রুটের মধ্যে a প্লাস বি তার স্কোয়ার প্লাস a মাইনাস বি তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে। 2 ইন্টু √3 স্কোয়ার 3 প্লাস √5 স্কোয়ার 5, তাহলে হচ্ছে 5 আর 3 8, হ্যাঁ 5 আর 3 8, 8 দুগুণে 16, তাহলে এটা বাইরে এলে 1 এর 8 ইন্টু 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ হাফ হয়ে যাচ্ছে 1/2। কোন অপশন আছে 1/2? অপশন সি তে আছে। 16টা অপশন সি তে আছে 1/2, অপশন সি সঠিক উত্তর। অপশন সি 1/2। 17 বলছে নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস z/0, আচ্ছা জেড আমরা উদাহরণ দিচ্ছি, জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা, তার মানে জেড ইকুয়াল হয়ে যাচ্ছে মনে করো -5/, এটা শুধু 5 -5/, তাহলে জেড বার এটা কত হয়ে যাচ্ছে? তার মানে হয়ে যাচ্ছে 5/, তাহলে যদি যোগ করলে তো এটা 0, জেড প্লাস জেড বার 0 হয়ে যাচ্ছে। প্রথমটা যেটা দিয়েছে কোনটি সত্য, তাহলে প্রথমটা আচ্ছা মাইনাস দিয়েছে জেড মাইনাস জেড বার, তাহলে জেড মাইনাস জেড বার করলে জেড মাইনাস জেড বার এটা মাইনাস 10i হয়ে যাচ্ছে, এটা সত্য হচ্ছে না। আচ্ছা জেড প্লাস জেড বার কোনটা দিয়েছে? সেকেন্ড অপশনে, এটা 0 হবে, হ্যাঁ তাহলে এটা তো হয়ে যাচ্ছে। সেকেন্ড অপশন যেটা দিয়েছে জেড প্লাস জেড বার, জেড একটি, আচ্ছা সেকেন্ড অপশনটা আবার বলেছে জেড বাস্তব সংখ্যা হলে, এটা ফার্স্ট অপশনটা হলো না। সেকেন্ড অপশন যেটা জেড বাস্তব সংখ্যা মনে করো জেড ইজ ইকুয়াল টু 3, তাহলে জেড বার ইজ ইকুয়াল টু 3 থাকছে, তাহলে জেড প্লাস জেড বার হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, 6। আচ্ছা সি এরটা বলেছে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না। জটিল সংখ্যার বাস্তব অংশ অর্থাৎ জটিল সংখ্যা এই যে 2 + 3i মনে করো,
এর বাস্তব অংশ হচ্ছে 2, আর এর মডুলাস হয়ে যাচ্ছে এই যে 2 স্কোয়ার মানে 4, রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 4 প্লাস 9 মানে রুট ওভার অফ 13। তাহলে জটিল সংখ্যার বাস্তবটা তার মডুলাস এইটার চেয়ে মানে রুট রুট 13, রুট 9 মানে 3, হ্যাঁ, তার মানে এটা তো অবশ্যই রুট 4 মানে 60, এটা তাহলে 3 আর 4 এর মধ্যে আছে, অবশ্যই 3 এর চেয়ে বড়। বলেছে বাস্তব অংশটা এর চেয়ে বড় হতে পারে না, তাহলে ঠিকই আসছে, যেহেতু এইটা বড় হচ্ছে তাহলে বাস্তব অংশটা এর চেয়ে ছোট হচ্ছে, অর্থাৎ এর চেয়ে বড় হতে পারে না, তাহলে যেটা বলা আছে ঠিকই বলা আছে। আচ্ছা, আর অপশন ডি এরটা এটাই সঠিক হয়ে যাচ্ছে, তাহলে এটাই করে দিচ্ছি, অপশন সি মানে সি যে তথ্যটা যে আছে সেটাই হবে, অনেকটা বড় লেখা আছে, লেখাটা যেটা আছে যে কোনো জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না, যে কোনো এক্সাম্পল নিলেই কিন্তু এটা দেখা যাবে যে ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 17 পর্যন্ত হলো আজকের ক্লাস, আমরা এখানেই স্টপ করবো এখানে। আচ্ছা, ইউটিউব ক্লাস এবং অফলাইন ছাড়াও আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, আমাদের ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা অনলাইন ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবে। আজকের মতো এখানে স্টপ করছি, থ্যাংক ইউ।